ইনফিনিটিভ। ইনফিনিটিভ হচ্ছে আমাদের দুই প্রকার। ইনফিনিটিভ হচ্ছে আমাদের দুই প্রকার, ঠিক আছে। প্রথম ইনফিনিটিভটা হচ্ছে, এটাকে বলা হয় টু ইনফিনিটিভ। ইনফিনিটিভ এর আরও একটি নাম রয়েছে, সেটা হচ্ছে ফুল ইনফিনিটিভ। ফুল ইনফিনিটিভ, ঠিক আছে। ভালোবেসে এটাকে আরও একটা নাম, তবে সেটা ওর মেইন নাম না, ওর ফাংশানগুলোর উপর ভিত্তি করে আরেকটা নাম দেওয়া যায়, সেটা হচ্ছে জেরান্ডিয়াল। জেরান্ডিয়াল ইনফিনিটিভ। ইনফিনিটিভ, ঠিক আছে। প্রধান কিন্তু তাকে বলা হয় টু ইনফিনিটিভ অথবা ফুল ইনফিনিটিভ, এটা হচ্ছে তার প্রধান নাম, কিন্তু তার ফাংশন, তার কাজগুলো অনেকটা জিরান্ডের মতো, আমি আগের ক্লাস নিচ্ছি, এই কারণে তাকে জিরান্ডিয়াল ইনফিনিটিভও বলা হয়, ঠিক আছে। তো এই টু ইনফিনিটিভ বা ফুল ইনফিনিটিভের স্ট্রাকচারটা হচ্ছে আমাদের টু প্লাস ভার্বের বেজ ফর্ম, টু প্লাস বেজ। তাহলে আমাদের প্রথম ক্যাটাগরিটা প্রথম ভাগটা বোঝা গেল। আমাদের এই ইনফিনিটিভটা হচ্ছে প্রথম যেটা প্রকার, সেটা হচ্ছে টু ইনফিনিটিভ অথবা ফুল ইনফিনিটিভ, ঠিক আছে। কাজের উপর ভিত্তি করে এটাকে জিরান্ডিয়াল ইনফিনিটিভ অনেকেই বলে। এর স্ট্রাকচারটা হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম গেল। এবার দুই নাম্বার ইনফিনিটিভটা হচ্ছে আমাদের বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ। বেয়ার মানে কি? বেয়ার মানে হচ্ছে খালি, ঠিক আছে। বেয়ার মানে হচ্ছে খালি। এই বেয়ার ইনফিনিটিভের সেকেন্ড কোনো নাম নাই, কিন্তু এর হচ্ছে এখন এর ভিজুয়ালটা দেখবো, মানে এর স্ট্রাকচারটা হচ্ছে জাস্ট গ্যাপ বেজ ফর্ম। গ্যাপ বেজ ফর্ম। গ্যাপ বেজ ফর্ম এটার মানে হচ্ছে যে এখানে টুটা বুঝবে না। এটা আমি একটু ব্যাখ্যা করে বলি যে বেয়ার ইনফিনিটিভটার কাহিনীটা হচ্ছে যে ভার্বের বেজ ফর্ম থাকবে কিন্তু টুটা থাকবে না। আমরা ফুল ইনফিনিটিভে দেখলাম যে বেজ ফর্ম থাকছে, তার পূর্বে টু থাকতেছে, কিন্তু বেয়ার ইনফিনিটিভে ভার্বের বেজ ফর্মটা থাকবে কিন্তু টুটা থাকবে না। টুটা খালি থাকবে কিন্তু উজ্জ্ব থাকবে, ঠিক আছে না। ওইটা কি বলা হবে আমাদের বেয়ার ইনফিনিটিভ। এখন কথা হচ্ছে, প্রশ্ন করতে পারে যে ভাই বাক্যে তো অনেকগুলো ভার্ব থাকে, এখন ওই ভার্বটা মানে বেজ ফর্ম তো অনেক থাকতে পারে, এখন ওই ভার্বটা ইনফিনিটিভ বেয়ার ইনফিনিটিভ কিনা, হ্যাঁ ইনফিনিটিভ কিনা অথবা বেয়ার ইনফিনিটিভ কিনা, তাহলে তো খুব সহজে বুঝতে পারবো ফুল ইনফিনিটিভ কিনা, টু থাকবে, কিন্তু সেটা বেয়ার ইনফিনিটিভ কিনা সেটা কি করে বুঝবো? এটা বোঝার একটা সহজ টেকনিক আছে, ঠিক আছে। এইটা বোঝার একটা সহজ টেকনিক আছে। আচ্ছা, ফুল ইনফিনিটিভের আমরা একটা উদাহরণ দেখি। উদাহরণটা এরকম, আই হ্যাভ টু গো দেয়ার। ওইখানে একটু পরে যাচ্ছি, ফুল ইনফিনিটিভ উদাহরণটা দেখি। উদাহরণটা এরকম যে আই হ্যাভ টু গো দেয়ার, তাই না? তো এই যে দেখেন ভার্বের বেজ ফর্ম, এটা হচ্ছে আমার ভার্বের কি বেজ ফর্ম। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাকে সেখানে যেতেই হবে, তাই না, এরকম একটা বিষয়। তো এই টু গোটাই হচ্ছে আমাদের কি ভাই ফুল ইনফিনিটিভ বা টু ইনফিনিটিভ, ঠিক আছে। এখন এই যে সেন্টেন্সটা দিলাম, এই সেন্টেন্সটার একটা বিশেষত্ব আছে, এই কারণে দিলাম। বিশেষত্বটা হচ্ছে যে ইনফিনিটিভ ফর অব্লিগেশন নামে একটা নাম শুনতে পাবেন। ইনফিনিটিভ ফর অব্লিগেশন। অব্লিগেশন এটা কি ভাই? ইনফিনিটিভ ফর অব্লিগেশন এই বিষয়টা হচ্ছে যে যখন কোনো কিছু করতে বাধ্য করা হবে, বাধ্যতামূলক, মানে আপনি বাস্তব লাইফে কোনো কথা বলতেছেন, কোনো কিছু একটা করতে আপনাকে বাধ্য করা হচ্ছে, ওই ক্ষেত্রে আমাদের হ্যাভ টু প্লাস ভার্বের বেজ ফর্ম এই স্ট্রাকচারটা ব্যবহার হয়, ঠিক আছে। হ্যাভ টু প্লাস হচ্ছে ভার্বের বেজ ফর্ম। এখানে গো আছে, দিস ইজ নট ম্যান্ডেটরি, হ্যাঁ এটা ফোর সাবজেক্ট গো, এখানে অন্য কিছু থাকতে পারে। হ্যাভ টু গো, আমাকে যেতেই হবে, বাধ্যতামূলক। ভাই বিষয়টা সহজভাবে বুঝেন। প্রথমত আই হ্যাভ টু গো দেয়ার, আমার হ্যাভ টু ম্যাপ টু কিছু নাই, ইনফিনিটিভ ফর অ্যাপ্লিকেশন এগুলো আমার কিছু নাই। প্রথমত উদাহরণটা এরকম যে টু প্লাস হচ্ছে ভার্বের বেস ফর্ম, এটা হচ্ছে আমার ইনফিনিটিভ, হ্যাঁ ওকে ফাইন। কিন্তু এই যে হ্যাভ টু এরপরে যদি ভার্বের বেস ফর্ম মানে ইনফিনিটিভটা আসে, তখন এটা একটা স্পেশাল ক্রাইটেরিয়াই হয়ে যাচ্ছে, সেটার নাম হচ্ছে ইনফিনিটিভ ফর অব্লিগেশন, মানে বাধ্যতা বোঝাবে। এটা কি ভাই? বাধ্যতামূলক, বাধ্যতামূলক বোঝাবে।
তখন আমরা হচ্ছে এই হ্যাভ টু গো এই স্ট্রাকচারটা ব্যবহার করব। এখানে হ্যাভ টু আছে তো, গো আছে তো, হ্যাভ টু তার মানে আমাকে সেখানে যাইতেই হবে। বাট হ্যাভ টু ইট যদি হয় তাহলে খাইতেই হবে, হ্যাভ টু ড্যান্স নাচতেই হবে, হ্যাভ টু সিং গাইতেই হবে, এইরকম হচ্ছে বিষয়টা। ঠিক আছে, তো আমি আশা করি আপনারা এই বিষয়টা ইনফিনিটিভ ফর অব্লিগেশন এই বিষয়টাও আপনারা বুঝতে পারছেন এবং এর স্ট্রাকচারটাও বুঝছেন কি হ্যাভ টু প্লাস ভার্বের বেস ফর্ম। এর স্ট্রাকচারটা হচ্ছে হ্যাভ প্লাস টু প্লাস হচ্ছে V1, বুঝছেন? ওকে ফাইন। এবার যেটা বলছিলাম বেয়ার ইনফিনিটিভ, প্রশ্নটা কী ছিল যে আমরা কী করে বুঝবো এটা বেয়ার ইনফিনিটিভ? ভাই কিছু ইন্ডিকেটর তো আছেই। ওই যে একটা কথা বলে না যে অপরাধীরা যখন অপরাধ করে কোনো না কোনো একটা তো রেখে যায়, ক্লু তো রেখে যায়। সেই রকম বেয়ার ইনফিনিটিভকে চেনার কিছু ক্লু হচ্ছে বেয়ার ইনফিনিটিভের আগে কিছু ভার্ব থাকবে, যেই ভার্বগুলো দিয়ে 95% বেয়ার ইনফিনিটিভ গঠিত হয়। সেই ভার্বগুলো আমি একটু লিখে দিই, ঠিক আছে? সেই ভার্বগুলো হচ্ছে বিড, লেট, মেক। বিড, এই যে এখানে যে ভার্বটি আপনারা দেখতে পাচ্ছেন বিড, লেট, মেক, নিড, ডেয়ার, সি, হেয়ার, ইটিসি, এই ভার্বগুলোর পরে যদি কোনো ভার্বের বেস ফর্ম থাকে তাহলে সেটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ ফর্ম। বুঝতে পারছেন? আচ্ছা আমি দুটো উদাহরণ দিই। উদাহরণটা এরকম, উই স হিম হার ক্রাই। ঠিক আছে, এই যে দুইটা সেন্টেন্স। এক নম্বর সেন্টেন্স কি যে উই স হিম ডু দ্য ওয়ার্ক, উই স হিম ডু দ্য ওয়ার্ক। এই যে দেখেন এখানে হচ্ছে একটা ভার্ব, এখানে আর একটা ভার্ব। আই হার্ড হার ক্রাই, এখানে একটা ভার্ব, এখানে একটা ভার্ব। এখন কোনটা আমার হচ্ছে বেয়ার ইনফিনিটিভ ভার্ব কী করে বুঝবো? আমি বললাম এই যে বিড, লেট, মেক, নিড, ডেয়ার, সি, হেয়ার, এই ভার্বগুলোর পরে যে ভার্বটা থাকে সেটা হচ্ছে আমাদের বেয়ার ইনফিনিটিভ। তার মানে এটা হচ্ছে আমাদের মেন ভার্ব, স, হেয়ার, এটা হচ্ছে আমাদের মেন ভার্ব। তার মানে এই যে ডু এর পূর্বে আমাদের টু এখানে আছে কিন্তু সেটা উজ্জ আছে, ক্রাইয়ের পূর্বে আমাদের টু আছে কিন্তু সেটা হচ্ছে উজ্জ আছে। উই স হিম, আমরা তাকে দেখেছিলাম টু ডু, করতে দাও, ওয়ার্ক, কাজটা করতে দেখেছিলাম। আই হেয়ার্ড, আমি শুনতে পেয়েছিলাম। হার টু ক্রাই, তার কান্না, আমি তার কান্নার আওয়াজ শুনতে পেয়েছিলাম। ঠিক আছে, শুনতে, করতে বললাম না প্রথমে যে ইনফিনিটিভ ভার্ব দ্বারা যাইতে, খাইতে এরকম বুঝাবে। তো ঠিক আছে ভাই, বেয়ার ইনফিনিটিভ বুঝতে পারছেন আপনারা? আমি আশা করি আপনারা বেয়ার ইনফিনিটিভটাও বুঝতে পেরেছেন। ওকে, তাহলে আমাদের সংজ্ঞা এবং প্রকার কমপ্লিট হলো। এরপরে আমাদের পড়ার কথা কি মার্কার। ইনফিনিটিভ মার্কার, ইনফিনিটিভ মার্কার কাকে বলা হয়? ইনফিনিটিভ মার্কার বলা হয় আমাদের টুকে। এই টুকে বলা হয় আমাদের কি ইনফিনিটিভ মার্কার। প্রশ্ন হবে এরকম যে কেন টুকে ইনফিনিটিভ মার্কার বলা হয়? মার্কার শব্দের অর্থ কি ভাই? মার্কার শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু নির্দেশক, কোনো কিছু নির্দেশক যন্ত্র, তাই না? কোনো কিছু নির্দেশক যন্ত্র, এই টুটাকে আমাদের ইনফিনিটিভ মার্কার বলা হয়। ঠিক আছে, কেন বলা হয় সেটা বলতেছি। আর মার্কার শব্দের অর্থ হচ্ছে আমার কোনো কিছুর নির্দেশক যন্ত্র বা কোনো নির্দেশক ব্যক্তি। ঠিক আছে, তো ইনফিনিটিভ মার্কার বোঝার আগে আমি একটা উদাহরণ দিই। উদাহরণটা এরকম, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। ঠিক আছে, এটা হচ্ছে আমার উদাহরণ যে আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, এটা হচ্ছে আমার উদাহরণ। তো আমরা যে টু প্লাস ভার্বের বেস ফর্ম দেখেই বুঝতে পারতেছি যে এটা হচ্ছে আমার কি ইনফিনিটিভ এবং এটা হচ্ছে আমার ফুল ইনফিনিটিভ, তাই না? এটা হচ্ছে আমার ফুল ইনফিনিটিভ বা টু ইনফিনিটিভ। এখন কথা হচ্ছে এই টুকে আমার মার্কার বলা হচ্ছে কেন? টু এর প্রথম একটা কাজ, সেটা হচ্ছে এই টু এর জন্যই আপনি বুঝতে পারছেন যে এই লার্নটা এখানে একটা ভার্ব, তাই না? তার মানে এই টু এর দ্বারা ভার্ব নির্দেশ করছে, ভার্ব নির্দেশ করছে বা শনাক্ত করছে, তাই না? ভার্ব নির্দেশ করছে এই টু এর দ্বারা। এই টু এর দ্বারা আপনি বুঝতে পারছেন যে টু এর পরে যেহেতু বেস ফর্ম আছে তার মানে এটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ ভার্ব, ইনফিনিটিভ ভার্ব।
এটা হচ্ছে আমাদের গ্রামারের একটা স্পেশাল বিশেষ গ্রামাটিক্যাল ইউনিট, গ্রামাটিক্যাল ইউনিট, তাই না? ইনফিনিটিভ ভার্বটা আমাদের গ্রামারের একটা বিশেষ গ্রামাটিক্যাল ইউনিট না? সো এই টু এর দ্বারা আপনি এটা জানতে পারছেন যে এটা হচ্ছে একটা ভার্ব, এই টু এর দ্বারা আপনি জানতে পারছেন যে এটা একটা ইনফিনিটিভ ভার্ব, যেটা আমাদের একটা বিশেষ গ্রামাটিক্যাল ইউনিট। আবার এই টু এর দ্বারাই আপনি এটা বুঝতে পারছেন যে বাক্যটার উদ্দেশ্য কি, বাক্যটির উদ্দেশ্য কি, তাই না ভাই? আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আমি কি শিখতে চাই, উদ্দেশ্যটা কি? টু লার্ন, উদ্দেশ্যটা কি? টু লার্ন, এই টু দ্বারা বাক্যের উদ্দেশ্যটাও প্রকাশ পাচ্ছে, ঠিক আছে না? আরও একটা কাজ আছে, সেটা হচ্ছে যে আপনি টু দ্বারা যখন জেনে গেলেন যে এটা হচ্ছে ইনফিনিটিভ ভার্ব, তখন আপনি এটাও জেনে গেলেন যে এই ইনফিনিটিভ ভার্বটা এখানে ভার্ব হিসাবে কাজ না করলেও নাউন হিসাবে কাজ করছে। দেখছেন এই টু এর কাজ কতগুলো? এই টু এটা জানান দিচ্ছে যে টু এর ভার্বটার পূর্বে যখন টু বসে গেছে তখন সে ইনফিনিটিভ ভার্ব, আর আমরা জানি ইনফিনিটিভ ভার্ব বাক্যে ভার্ব হিসাবে কাজ না করলেও সেটা নাউন হিসাবে কাজ করে, মানে এই ইনফিনিটিভটা বাক্যে নাউন হিসাবে কাজ করে। শুধু নাউন না, এই যে এরপরে যখন আমরা নাউনের ব্যবহার নিয়ে আলোচনা করবো তখন আরও কীভাবে ব্যবহার হয় সেটা আমরা আলোচনা করবো, কিন্তু এখন আপাতত এই টু আমাদের এই চারটা কাজ করছে। ভার্বটা নির্দেশ করতেছে, এটা যে ইনফিনিটিভ ভার্ব মানে বিশেষ গ্রামাটিক্যাল ইউনিট সেটা নির্দিষ্ট করছে, বাক্যটার উদ্দেশ্য বোঝাচ্ছে, এবং সেটা যে নাউন হিসাবে কাজ করছে সেটা বোঝাচ্ছে। এই এতগুলো বৈশিষ্ট্যের কারণে আমাদের এই টুকেই বলা হচ্ছে কি? মার্কার, ঠিক আছে? এই টুকে বলা হচ্ছে ইনফিনিটিভ মার্কার। আমি আশা করি আপনারা এখন পর্যন্ত বুঝতে পেরেছেন। এবার আমরা ব্যবহারে যাব, ওকে?